হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আমি যুক্ত হয়ে গেলাম জামান আহমেদ তোমাদের সাথে নতুন আর একটি ক্লাস নিয়ে। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। বাংলার আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক। প্রাচীন বাংলার জনপদ হরিকেলের বর্তমান নাম কি? প্রাচীন বাংলার জনপদ হরিকেলের বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুণ্ড। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড। বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলার প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন সুলতান সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? প্রাচীন সুলতান সমতট বর্তমানে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ছিল। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুণ্ডনগর। কি ছিল? পুণ্ডনগর। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? চীন দেশের কোন ভ্রমণকারী? ফাহিয়েন গুপ্ত যুগে বাংলাদেশে আসেন। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। মহস্তবীর শিলভদ্র কোন মহস্তবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহারের আচার্য ছিলেন তিনি। চীনা পরিব্রাজক হিউয়েন সাং-এর দীক্ষাগুরু কে ছিলেন? চীনা পরিব্রাজক হিউয়েন সাং-এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন? ইখতিয়ার উদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ ৬০ গম্বুজ মসজিদ। কোন শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠেন? মুসলিম শাসকের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিতি হয়ে ওঠেন। আলাউদ্দিন হোসেন শাহ বৃহত্তর বাংলা শাসন করেন 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? বাংলা নামের উৎপত্তি বিষয়টি আইনে আকবরী গ্রন্থে সর্বাধিক উল্লেখিত রয়েছে। ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন কে? ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। কে বাংলা সাল গণনা শুরু করেন? সম্রাট আকবর বাংলা সাল গণনা শুরু করেন। প্রতাপাদিত্য কে ছিলেন? প্রতাপাদিত্য ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ঢাকার ধোলাই খাল খনন করেন ইসলাম খান। পরিবিবি কে ছিলেন? পরিবিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 23শে জুন 1757 সালে পলাশীর প্রান্তরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কে? পর্তুগিজরা। বাংলায় ৭৬-এর মন্বন্তরের সময়কাল কত? বাংলায় ৭৬-এর মন্বন্তরের সময়কাল ১৭৭৪ খ্রিস্টাব্দ। ভারত ছাড় আন্দোলন শুরু হয় কত সালে? ভারত ছাড় আন্দোলন শুরু হয় 1952 সালে। আমি যে এমসিকিউগুলো সলভ করতেছি খুবই অতি গুরুত্বপূর্ণ সব কিছুই, কারণ বিগত সালে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে এগুলো এসেছিল। পরবর্তী প্রশ্নে আসি। বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের কারণে দুটি নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল, সেটা পূর্ববঙ্গ
ও আসাম। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? বঙ্গভঙ্গের কালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? ইনি লর্ড কার্জন ছিলেন। তাম্রলিপি কি? তাম্রলিপি হলো প্রাচীন জনপদ। বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছিল? বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন হরিকেল জনপদ গড়ে উঠেছিল। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড়। বাংলার প্রথম রাজা কে ছিলেন? শশাঙ্ক। মুসলিম শাসনামলে রাষ্ট্রভাষা ছিল কি? মুসলিম শাসনামলে রাষ্ট্রভাষা ছিল ফরাসি। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী কে? সুলতানা রাজিয়া তার কন্যা ছিলেন। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? তিনি শামসুদ্দিনের কন্যা ছিলেন। শামসুদ্দিন ইলতুৎমিশ। বাগেরহাটে মিঠাপুকুর কে খনন করেন? বাগেরহাটে মিঠাপুকুর খনন করে সুলতান নুসরত শাহ। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ। পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন সালে? পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1761 সালে। বঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তিত হয়? বঙ্গাব্দ সন 1584 সালে প্রবর্তিত হয়। ভারত উপমহাদেশের ডাক ব্যবস্থার প্রবর্তক কে? শের শাহ। সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কে ছিলেন? ক্যাপ্টেন হকিন্স। এই ছিল তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সবারই। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।